আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ওই যে বেতন বাড়ানোর কথাটা বলছিলাম না, ওটা কত দূর আগাইছে? হ্যাঁ, সেটা মাথায় আছে। আমার একার পক্ষে তো সম্ভব না, তাই না? জি। 10 জন আছে। শুক্রবারে আলোচনা হবে, তোমার বেতন বাড়ানো হবে, কোনো টেনশন নিও না। একটু তাড়াতাড়ি করেন, সংসার চালাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আর আপনারা তো জানেন। ঠিক আছে, এটা তো বাড়ানো হবে, সমস্যা নেই। এখন আমার সাথে চলো, আমি একটা ভালো বড় কাতল মাছ আনছি 5,000 টাকা দামে, ঠিক আছে? আহো আমার সাথে আহো। আচ্ছা, অসুবিধা নেই সভাপতি সাহেব, রিজিকে থাকলে একদিন আসবেন। আরে তুমি কিন্তু মিস করলা, বড় মিস করলা। অসুবিধা নাই। আচ্ছা তাহলে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিস করলো, বড় মিস করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো দোস্ত? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তো আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি সভাপতির বাসায়। সভাপতির বাড়িতে কেন? সভাপতি ছেলে নাকি আমার জন্য বিদেশ থেকে মালামাল আনছি, সেটা আনতে যাচ্ছি। আপনার ভাগ্যটা দেখছেন কত ভালো, সভাপতির ছেলে আপনার লাগিয়ে বিদেশ থেকে জিনিসপত্র পাঠায়। আর আমি আমার মসজিদে মহল্লাবাসীদেরকে বলতেছি বেতনটা বাড়ানোর জন্য, খালি বলেই যাচ্ছে, বেতন আর বাড়াইতেছে না। ধৈর্য রাখো আল্লাহর উপর, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে। হ্যাঁ ইনশাল্লাহ। আমার একটা আচ্ছা যাই কল তাহলে, হ্যাঁ? আসছে তো, আমি জরুরি যেতে হবে। আচ্ছা ঠিক আছে। কি গেছে সব এরকম জিম্মে না বসেছো কেন? কিছু একটা বলো। ইয়ার কমু কথা কইতে গেলে তো কথা হইতে বা আমার দোকায় দিয়ে নে। তার থেকে ভালো চুপই থাকি। আরে মিয়া, তুমি থাকবা চুপ? এই কথা আমার শোনা লাগলো। আরে যে মানুষ নাকি পেছাল না পারে তার পেটে বাদিও জমায় না, সেই মানুষ থাকবা চুপ? হ্যাঁ, আরে তোমরা কি অযথায় পেঁচাল পারবা না আসল কথায় আসবা? যেই কাজের জন্য বসে সেই কথা বলো। সভাপতি সাহেব, আমি বলি কি, হুজুরের বেতন যেহেতু বাড়াইবেন, বাড়ান, তবে একটু খেয়াল রাখেন। ইমাম সাহেবের চলা নাকি কষ্ট হয়ে যাইতেছে, জিনিসপত্রের যে দাম। আরে জিনিসপত্রের দাম বাড়লে তো আমাদেরই সুবিধা। আমার আর সুবিধা অসুবিধা, নিজে তো করেন সিন্ডিকেটের ব্যবসা, সবাই একই রকম ভাবেননি। এই তোমরা কি ঝগড়াই করবা না আসল কথায় আসবা? হুজুরের বেতন নিয়ে আলোচনায় বসে সেই আলোচনা করো। সভাপতি সাহেব, ইমাম সাহেবের বেতন তাহলে কত বাড়ানো যায়? সভাপতি সাহেব, আমি বলি কি, আমরা যেহেতু হুজুরে 7,000 টাকা দেই, হ্যাঁ, আর 1500 টাকা বাড়ায়া 8,500 টাকা দেই, আরে তাহলে থামো থামো, এক ধাক্কায় 1500 বাড়াই দিবা? বাড়াইলে 1000 টাকা বাড়ানো যায়। উত্তম প্রস্তাব, ভালো প্রস্তাব। হ্যাঁ, এই কাজটাই করো তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আপনার বেতন তো বাড়ানো হয়েছে, খুশি তো এবার? আলহামদুলিল্লাহ, আপনারা আমার বেতন বাড়িয়েছেন, আমি অবশ্যই খুশি। তবে কিছু যদি মনে না করেন, বেতনটা কত বাড়িয়েছেন এটা কি একটু জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন, আপনার জানার অধিকার আছে। এখন আপনার বেতন কত বাড়ানো হয়েছে বলবো? জি বলেন। শুনেন, আমাদের আলোচনার সাপেক্ষে আপনার বেতন 1,000 টাকা বাড়ানো হয়েছে। খুশি তো? আরে খুশি না হয়ে যাইবো কই ইমাম সাহেব, আমাকে কিন্তু এবার মিষ্টি খাওয়ানি লাগবো। 1000 টাকা বাড়াইছি, কম কথা? আরে বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও, স্ত্রী সন্তানের জানাই দাও খুশিটা। আসলে শুরুতে আমি একা ছিলাম, এই বেতনে আমার চলে যেত, কিন্তু এখন সংসার হয়েছে, এই বেতনে আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এখন আমার এই বেতনে আর চলতেছে না। আর আপনারা তো জানেনই বাজারের দ্রব্যমূল্যের যে অবস্থা, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। তো আমার সংসার চালাতে একটু অসুবিধা হচ্ছে। এখন আপনারা যদি একটু ভেবে দেখতেন তাহলে খুব ভালো হতো। আসলে সভাপতি সাহেব, হুজুরে যে বিষয়টা বললো, কথার মধ্যে যুক্তি আছে, বুঝছেন? আমাদের হুজুরের বিষয়টা আরো আগে ভাবা উচিত ছিল। ঠিক, হুজুর যেহেতু ফ্যামিলি আছে, ঠিক আছে, তাহলে ওনার দিক থেকে চিন্তা কইরা আমরা আরেকটা ডিসিশন নিতে হবে। তাহলে আপনি একটু চলেন, সাইডে চলেন, একটু পার্সোনাল ভাবে কথা বলি। চলো চলো চলো। ইমাম সাহেব, আপনার জন্য একটা খুশি সংবাদ আছে, ঠিক আছে? সব দিক থেকে চিন্তা করে, হ্যাঁ, বাজারে জিনিসপত্রের দাম ভেবে আমরা যে ডিসিশনটা নিলাম, যে আমরা আপনাকে 10,000 টাকা দিব মাসে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো বাড়ানোর চেষ্টা করব, যেহেতু আমাদের এলাকাটা ছোট ছোট একটা মহল্লা, সেই অনুযায়ী আমরা
আস্তে আস্তে আরো বাড়াবো। ঠিক আছে, আপনার খুশি তো এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুশি ইনশাআল্লাহ।